আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ভ্লগ। সো এটা আমার আজকের আউটফিট। এটা পরে আমি আজকে বাইরে যাব। আমি রেডি হয়ে গেছি এবং একটু মিরর ভিডিও করে নিচ্ছিলাম এখানে যে কেমন লাগছে না লাগছে। সো এই তো আজকে এটা পরে আমি বাইরে যাচ্ছি। চলুন যাওয়া যাক। তো আমি তো বাইরে বেরিয়ে আমার বোনদের খুব পছন্দ কদবেল, তাই পাকা ২ টা কদবেল আমি বেছে নিয়েছি। কদবেলের সাথে কদবেল মামা একটু বিট লবণ দিচ্ছিল যাতে বাসায় গিয়ে মাখিয়ে খাওয়া যায়। সো এই তো আমার দেওয়া শেষ এবং এখানে যেটা দেখা যাচ্ছে এটা পানি ফল। আমি জিজ্ঞাসা করছিলাম এটা কি? এটা পানি ফল। সো এই তো পেয়ারা এবং কদবেল নিয়ে যাচ্ছি আমার বোনদের সাথে দেখা করতে। আজকের আকাশটা অনেক বেশি সুন্দর ছিল। আজকে আকাশটা একদম পুরা মেঘলা, মেঘলা মনে হচ্ছিল ঝড় বৃষ্টি হবে। যদিও আজকে বৃষ্টি মানে ঝড় হওয়ার কথা। সো এই তো আমি রিক্সায় উঠে গেছি এবং প্রায় বাসার কাছাকাছি। এই তো বাসার গলি। তো এখান থেকে এইটুকু আমি হেঁটে যাচ্ছিলাম। তো এই তো বাসায় কাছাকাছি প্রায় চলে এসেছি। তো বাসার গেট খুলে এবার যাওয়ার পালা। খুব এক্সাইটেড। আমার বন্ধুটা খুব খুশি হবে আমাকে দেখে। তো এই তো ভিতরে ঢুকে গেলাম এবং হাঁটি পা করে চলে যাচ্ছি। গেটটা লাগিয়ে দিচ্ছি আস্তে করে। তো এই তো চলে যাচ্ছি। আমার বোনরা অনেক বেশি খুশি হবে দেখলে। তো বেল বাজিয়ে দিলাম এবং আমার ছোট্ট বোনটা গেট খুলে দিল। তো চলে আসলাম মায়ের কাছে। মা মানেই শান্তির একটা জায়গা। খুব ভালো লাগছিল মায়ের কাছে গিয়ে। তো বারান্দা দিয়ে কিছু ফুল দেখা যায়। এটাকে মাধবীলতা বলে মেবি। তো বারান্দার এই ফুলটা অনেক সুন্দর ছিল। আমি যেখানে যাই সেখানেই মেইনলি আমি গাছ লাগাই। মায়ের এখানেও গাছ লাগাই, ওখানেও গাছ লাগাই। ২ টা বাড়িতেই আমি গাছ লাগাই। সো এই তো মায়ের বাগানের কিছু গাছ এগুলো আমি লাগিয়েছি। আমার হাতে লাগানোরই গাছ এগুলো। তো এগুলো অনেক বড় হয়ে গিয়েছে। অনেক যত্ন করে মা, পানি দেয়, মা নিজেই পানি দেয়। তো এটা কয়েন প্ল্যান্ট। এটা অনেক সুন্দর একটা গাছ। এটা আমি ছোট্ট একটা টবেও লাগিয়েছি। এটা একটা বড় টবে লাগিয়েছি, আবার ছোট টবেও লাগিয়েছি। এটা কি গাছ আমার আসলে জানা নেই। তবে ফুল হলে অবশ্যই দেখা যাবে। এটা পুদিনা পাতার গাছ। এটা শরবতে ব্যবহার করা যায়, আবার চাতেও ব্যবহার করা যায়। সো এই বারান্দাতেও গাছ দেখা যাচ্ছে। তা আমি এইজন্য এখান থেকে একটা ফুল ছিঁড়ে ভিডিও করছিলাম। এটাই আরকি। সো কি ছোট টবে কিছু গাছ লাগানো হয়েছে। এই যে এগুলো মা দড়ি দিয়ে সুন্দর করে বেঁধে দিয়েছে। এখানে ফুল ফুটেছে। এটা কি ক্যাকটাস আমার জানা নেই। এটা আমাদের ২ টা বাড়িতেই আছে। আমি এখানে একটু নাস্তা করছিলাম। আমার মেইনলি এই টোস্টটা খুব ভাল লাগে। এটা হচ্ছে একটা সল্টেজ টাইপের টোস্ট। এটা পটেটো ক্র্যাকারস, এটাও আমার খুব ভালো লাগে। সো আমার বোনরা এতদিন আমি ছিলাম না এতদিন, মানে ১০-১৫ দিন ধরে ওরা যা খেয়েছে সবকিছু আমার জন্য টুকরো করে রেখে দিয়েছে ছোট করে। তো সেইগুলোই আমি খাচ্ছি এখানে। সো এই বিস্কিটটা আমার অনেক বেশি ভালো লাগে। এটা হচ্ছে ডিটস চিপস, যেটা আমার সবথেকে পছন্দ চিপসের জগতে। সবথেকে পছন্দ। লেজও পছন্দ, বাট ডিটসটাও পছন্দ অনেক। এই ২ টা আমার পছন্দের তালিকায়। সো আমি এখানে খাচ্ছিলাম। আমরা ২ বোন খাচ্ছিলাম। যদিও আমার একটা বোন এক্সাম দিতে গিয়েছে। এটা মিল্ক বার। এটাও আমার খুব ভাল লেগেছে। ওরা যে জিনিসটা খেয়েছে প্রত্যেকটা জিনিস আমার জন্য রেখে দিয়েছে। ওরা আমাকে অনেক মিস করে, এটা দেখে বোঝা যায়। সেই মিল্ক বারটাও অনেক বেশি টেস্টি ছিল। এটা অনেক বেশি টেস্টি ছিল। আমি একটু করে বাইট নিচ্ছিলাম এবং স্ন্যাপ করছিলাম। এটাই আরকি। সো এরপর যেটা খাই সেটা হচ্ছে সুজি। মা সুজিটা একটু অন্যরকমভাবে বানায়। পুরাটুকু দুধ দিয়ে রেডি করে। খুব বেশি ভালো লাগে। মনে হয় যেন একদম দই খাচ্ছি। দই টাইপেরই হয়ে যায়। একদম পুরা পিওর দুধ দিয়ে তৈরি করে। সুজি, রুটি সবকিছু মা বানিয়েছিল। আমি খেয়েছি, তবে এখানে শুধু সুজিটাই দেখা যাচ্ছে। এরপর ভাতের পালা। এত কিছু খেয়ে আসলে ভাত খাওয়ার ইচ্ছাটা ছিল না খুব বেশি। তাই অল্প একটু ভাত নিয়েছি এবং সবুজ শাক দিয়ে ১ম এ খেয়ে নিচ্ছি। এরপর একটু করে সব তরকারিগুলো নিচ্ছিলাম এবং খাচ্ছিলাম। পরে যে একটু ভাজি নিয়ে নিলাম, আলু ভাজা। তারপরে মাছ নিলাম একটু ছোট মাছ। তারপর যে কলার একটা কোফতা না কি বানিয়েছে মা, এটা আমার সঠিক জানা না। তবে এটা অনেক বেশি টেস্টি ছিল। এরপর আমরা ২ বোন মিলে কদবেল মাখাই। এই তো ২ টা কদবেল মাখাই এবং আমরা ২ জন খাই। সো এরপর তো চলে আসার পালা। বিকাল হয়ে গিয়েছে, ৫টার মতো বাজে। তখন আমি ফিরছিলাম। সো তখন মন খারাপ লাগছিল। বোন ২ টাকে রেখে, মাকে রেখে চলে আসছি। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আল্লাহ হাফেজ।